আজ আমাদের দমদম এয়ারপোর্ট ২ নম্বর গেটের কাছাকাছি অঞ্চল থেকে অর্ডারটি করেছিল সঞ্চিতা দিদি। আজকের মেনুটা ছিল একটু অন্যরকম, তাই সকাল থেকেই রান্নাবান্নার প্রস্তুতির জন্য বাজারঘাট করে সব রান্নাবান্নাই তাড়াতাড়ি শুরু হয়ে গিয়েছিল। দিদি আমাদের কাছে ২৭ জনের জন্য অর্ডার করেছিল বাসমতি চালের ভাতের সঙ্গে ভেজ ডাল, সঙ্গে ঝুরি আলু ভাজা, ফিশ ফিঙ্গার, আলু ফুলকপির রোস্ট, সঙ্গে দই কাতলা, সর্ষে পাবদা, চাটনি আর পাঁপড়। যেই খাবারগুলো আমরা টিফিন বক্সে সমস্ত এক জায়গায় পাঠিয়েছিলাম। আর ২২ জনের জন্য দিদি আমাদেরকে পার্সেলের ব্যবস্থা করে দিতে বলেছিল, যার মেনুটা ছিল সম্পূর্ণ আলাদা। ১ লিটার কন্টেনারে ১৫০ গ্রামের মাটনের পিস দিয়ে মাটন বিরিয়ানি, সঙ্গে চিকেন চাপ, স্যালাড আর ফিশ ফ্রাই, এগুলো কিন্তু আমরা সবই কন্টেনারে পার্সেল করে দিয়েছিলাম। বিরিয়ানি যতক্ষণ দম হচ্ছিল ততক্ষণ পার্সেলগুলো কিন্তু রাজদা যত্ন করে ফেলছিল। যেহেতু অনেক দূরে খাবার যাবে, তাই সমস্ত রান্নাই আমাদের তাড়াতাড়ি করে ফেলতে হয়েছিল। ফিশ ফ্রাই হোক আর ফিশ ফিঙ্গার, কোনোটাই কিন্তু ঠান্ডা খেতে ভালো লাগে না। যে কোনো রান্নার টেস্টই ঠান্ডা খেলে পাল্টে যায়, তাও আবার এই শীতের ঠান্ডায় তো একেবারেই ভালো লাগে না। যতক্ষণ ফ্রাই, ফিঙ্গার ও ঝুরি আলু ভাজা হচ্ছিল ততক্ষণ কিন্তু আমরা বিরিয়ানির পার্সেলগুলো কন্টেনারে ভরে ফেলছিলাম। বিরিয়ানির সমস্ত পার্সেলগুলো এক এক করে ভরে নেওয়ার পর ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গারও ভাজা হয়ে গেল। যারা এখনো পর্যন্ত আমাদের রান্না টেস্ট করে দেখোনি, তাদেরকে অবশ্যই বলবো একবার আমাদের রান্না টেস্ট করে দেখো। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আর এই মেনুগুলোর মধ্যে তোমরা কারা কারা কি কি রেসিপি দেখতে চাইছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। সমস্ত পার্সেল ও টিফিন বক্স গুছিয়ে নেওয়ার পর দুটো স্কুটি কিন্তু বেরিয়ে গেল দমদমের উদ্দেশ্যে। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে পেজটি ফলো করে ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো।